২০২৪-এর ৫ই আগস্টের পর থেকে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কর্মকাণ্ডগুলো চালিয়েছে তা তো দৃষ্টিকটু হয়ে যাচ্ছিল বিরোধী আদর্শদের, বুর্জোয়া আদর্শের লোকদের। কিন্তু ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে শিবির তো আগুন লাগাই দিছে। কারণ ডাকসু নির্বাচনে যতগুলো জরিপ হয়েছে, যতগুলো মানুষের মতামত নেওয়া হয়েছে, সবখানে দেখা গিয়েছে শিবিরের জয় জয়কার। এদিকে ইলিয়াস হোসাইন নতুন আশাবাদ দেখিয়েছেন। পিনাকি ভট্টাচার্য শিবির জিতবে বলে একদম স্পষ্টভাবে তিনি তার বক্তব্য দিয়েছেন, নিশ্চিত করেছেন শিবির জিতে যাবে। পিনাকি ভট্টাচার্যের কথাতেই শিবির জিতে গিয়েছে এমন নয়, তবে হ্যাঁ, পিনাকি ভট্টাচার্যের মতামত একটি শক্তিশালী মতামত বটে। কারণ অতীতে তিনি আমাদেরকে যে সকল তথ্য দিয়েছেন তা স্পষ্টতর সত্য এবং সত্যকে ভেদ করে যায়নি। সকল মিথ্যার বেড়াজালকে ছিন্ন করে সত্যকে আমাদের সামনে উন্মোচিত করেছে। সবগুলো মিলিয়ে যখন স্পষ্টতর হচ্ছিল, দিনকে দিন স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছিল শিবিরের বিজয়, তখনই হিংসার আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে গিয়েছে ছাত্র ইউনিয়ন মেঘমল্লার বসুরা। ছাত্রদল তো আছেই প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে। মুখে এরা স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং হাসিনা বিরোধী আন্দোলন বা জুলাই অভ্যুত্থানের যোদ্ধা হিসেবে নিজেদেরকে দাবি করলেও খালেদ মহিউদ্দিন বা দেশীয় সাংবাদিকরা এই মেঘমল্লারকে জুলাই যোদ্ধা হিসেবে বারবার পরিচিতি করাবার চেষ্টা করা হলেও কিন্তু আসলে তারা যে জুলাইকে লালন করে না, স্বৈরাচার বিরোধী আন্দোলনকে ওন করে না, সেটা আবারও প্রমাণিত হলো। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের ফেস্টুন, বিলবোর্ড ভেঙে দিয়েছে শিবির, সেগুলোকে বিকৃত করেছে, ইসলামের চিহ্নগুলোকে ধ্বংস করেছে এই চারুকলার ছাত্ররা। চারুকলার ছাত্র মানেই বেশিরভাগ ক্ষেত্রে মেঘমল্লার বসুদের ধারক। এইসব চরিত্রহীনেরা, বাস্টার্ডেরা জানে না এসব করে বিজয়ের আগুনকে আরও জ্বালিয়ে দেয়। সাদেক কায়েম, ফরহাদ, মাহি, ঝুমারা তাদের বিজয়ের অগ্রপথে তাদের পদার্পণের মাধ্যমে, বামদের মাধ্যমে, হিংসুকদের মাধ্যমে, পরাজিতদের মাধ্যমে, আদর্শহীনদের মাধ্যমে বুর্জোয়াদের হৃদয়ে যে হিংসার আগুন জ্বালিয়ে তুলেছিল তা ধাউ ধাউ করে জ্বলতেছিল। সেই আগুন এখন তাদের অগ্রযাত্রার পথকে কিছুটা রুখে দেবার চেষ্টা করেছে, কিন্তু সেটা তো হয়নি, বরং এদের বিজয়ের দাবানল আরো এগিয়ে চলেছে। ওই যে একটা কবিতা আছে না, আগুনের ফুল কি উঠেছে দুলকি, থামাবে কে আর বল, বনের সিংহ জেগেছে হিম্মত, রুখবে কে আর বল। আর আগুনের ফুল কি আসলেই দমে উঠেছে। তোমরা এখন যত হিংসা বিদ্বেষ ছড়াও না কেন, কোনো কিছুই আমার ধারণা এই বিজয়কে রুখতে পারবে না। এই বিজয় শুধুমাত্র যে ডাকসুর বিজয় তা নয়, শিবিরের যে পদার্পণ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি সেই পদার্পণ করতে বলতেছি। এটা তো প্রথম পদক্ষেপ। যদি এই বিজয় হয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরে, এটা হবে বিজয়ের প্রথম পদক্ষেপ। আমার বিশ্বাস এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে শিবির পৃথিবীর বিশ্বমানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে এঙ্গেজ করে ছাত্রদেরকে তাদের মানোন্নয়ন, পিএইচডি এবং অ্যাব্রোয়াড এডুকেশনের ক্ষেত্রে সুযোগ করে দেওয়ার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ের মান আরও অনেক উপরের স্তরে নিয়ে যাবে। আর শিবিরের হাতে রয়েছে চাকরির অপার সম্ভাবনা। এসব সুযোগ সুবিধা ব্যবহারের সুযোগ দেওয়ার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মনের মণিকোঠায় স্থান করে নেবে এই শিবির। অলরেডি যা হয়ে গিয়েছে, ভবিষ্যতে আরও বেশি হবে। সেই বিজয়কে থামিয়ে দিতে চাইছে তারা। এই প্রথম পদক্ষেপে তারা বন্ধ করে দিতে চাইছে। আমার ধারণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ এই কর্মকাণ্ডে ক্ষুব্ধ, বিক্ষুব্ধ, সংক্ষুব্ধ হয়ে এই হিংসুকদের বিরুদ্ধে, এই বামদের বিরুদ্ধে তাদের রায়কে আরও শক্তিশালিত করবে, শিবিরের পথচলাকে আরও শানিত করবে। শিবিরের বিজয় সুনিশ্চিত। সুনিশ্চিত মানে সুনিশ্চিত, ইনশাল্লাহ। কারণ হলো কি জানেন, এটা তারা টের পেয়ে গিয়েছে। আজ থেকেই শিবিরের আনুষ্ঠানিক, শিবিরের না মানে নির্বাচন কমিশনের দেওয়ার সময়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তফসিলের পর আজকে থেকে, অর্থাৎ আজ কত তারিখ, 26 আগস্ট, 26 আগস্ট থেকে আজ থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলো।
এতদিন তারা টের পেয়ে গিয়েছে, বিভিন্ন সার্ভে হয়েছে, বিশ্ববিদ্যালয় জরিপ করেছে, এগুলো প্রকাশ করেনি কিন্তু। পিনাকি ভট্টাচার্যর সার্ভে হয়েছে, নিজস্ব সার্ভে হয়েছে, সাংবাদিক ইলিয়াস হোসেন আশা প্রকাশ করেছেন বিজয়ের ব্যাপারে। সবগুলো মিলে এদের ভিতরে হিংসার আগুন ধাউ ধাউ করে জ্বলেছে। এই ধাউ ধাউর আগুনে জ্বালিয়ে দিতে চেয়েছিল কালি বা কালেমা, পিছিয়ে দিতে চেয়েছিল শিবিরের প্রথম পদক্ষেপের অগ্রযাত্রায়। আর সেই কালিমা তারা নিজেরাই পুড়ে গেছে, সেই আগুনে তারা নিজেরাই পুড়ে গিয়েছে। শিবিরের অগ্রযাত্রা দিনকে দিন আরো মসৃণ হবে। আমরা দেখেছি, আপনারাও দেখেছেন, শিবিরকে নিঃশেষ করার জন্য সারা বাংলাদেশে শেখ হাসিনা কি নারকীয় তাণ্ডব চালিয়েছে, হারুনেরা কি না করেছে, বেনজির কি না করেছে শিবির তথা ইসলামকে থামিয়ে দেবার জন্য। পেরেছে? দেখেন, সময় হয়তো অপচয় হয়েছে জাতির, কিন্তু সেই সময় অতিক্রম করে শিবির আরো বেশি প্রজ্বলিত, উজ্জ্বল। আমরা দেখতে পাচ্ছি না শিবিরের শক্তি কোন পর্যায়ে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এখন শিবিরের বিরুদ্ধে দুটি শক্তি আছে, এক বাম ভারতপন্থীরা, দুই বাংলাদেশের তথাকথিত মুখোশধারী ফ্যাসিবাদী সাংবাদিকেরা, যারা টেলিভিশনের অনুষ্ঠান প্রডিউস করে, এরা এখানে বেশি ভূমিকা রাখছে, আর তাদের কারণে উপস্থাপকেরা রাখছে। তবে সব পরিমণ্ডল এরা ভারতপন্থী। খুব শীঘ্রই, আমি বললাম আপনাদেরকে, কথা দিলাম, খুব শীঘ্রই এদের মুখোশ উন্মোচিত হয়ে যাবে, জাতির সামনে এরা স্পষ্টত ধরা পড়ে যাবে। আপনার কোট পরা নিকোল হোক আর শাড়ি পরা নাজনীন মুন্নি হোক, আমাদের সামনে তাদের মুখোশ খুলে যাবে। আমরা তাদের উস্তর উলঙ্গ আদর্শ দেখতে পাবো, তাদের হৃদয়ে যে হিংসা বিদ্বেষ বিরাজ করে তা আমরা দেখতে পাবো। একটা কথা মনে করাই দেয়, যাকে খুব ভালো মনে করতাম, এই কাজী জেসিন, সে একজন উপস্থাপিকা, একজন, একই অতিথিকে তার অনুষ্ঠানে 5 বার ডেকেছে, একই লোককে 5 বার একই প্রশ্ন করেছে, একই উপস্থাপক একই অনুষ্ঠানে। কারণ এটা একটা ডাইনামিক্স দাঁড় করে দিতে হবে, আদারিং দাঁড় করাইতে হবে, একটা ফ্রেমিং দাঁড় করাইতে হবে, মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করতে হবে। অথচ সে যে টেলিভিশনে চাকরি করে, সেই টেলিভিশনে একটি অনুসন্ধানী রিপোর্ট হলো না এই বিষয়ে। আপনি অনুসন্ধানী রিপোর্ট হলে সেটার ভিত্তিতে আপনি প্রশ্ন করেন। আপনি অনুসন্ধান করছেন না, আপনি প্রশ্ন করে বিব্রত করছেন, সময় নষ্ট করছেন, আদারিং করছেন, তাকে হ্যারেস করার চেষ্টা করছেন, এটা আপনি অপরাধ করছেন। এটাই ভারতপনা, এটাই হাসিনাপনা, এটাই ফ্যাসিজম, এটাই মুখোশের আড়ালের ফ্যাসিবাদ। ফারজানা মুন্নি, রূপা, এদের কথা কি বলতে হবে? খালেদ মহিউদ্দিনদের কথা কি বলতে হবে? কোনো দরকার নাই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।